শ্যাম্পু করে লেলো রে টেগলে লাগাই লেলো রে পাউডার মাখাই লেলো রে ছোরমা পরি লেলো রে সাজলে সাজনী মেহেন্দি লাগাই লেলো রে আলতা পরাই লেলো রে সালে ঘুরে বেড়াই আছে আমার মান ইয়ং মেঘে দেখলে কেন বাড়ে মোটান 16 সালে ঘুরে বেড়াই আছে আমার মান ইয়ং মেঘে দেখলে কেন বাড়ে মোটান আমি যে স্বপ্ন দেখি মনে হয় দারুণ লাগি আমি যে স্বপ্ন দেখি মনে হয় দারুণ লাগি সকাল হলে কেন আমি করি তুল কালাম সকাল হলে কেন আমি করি তুল কালাম আমার বাড়ে মোটান কেন বাড়ে টেনশন আমার বাড়ে মোটান কেন বাড়ে টেনশন আমার নাম ভজ আর সবাই ভালোবেসে ডাকে গোজো এই তো দুটো হাতে বালা দিয়ে কলকাতায় মস্তানি মেরে মেদিনীপুরে মার খেয়ে ক্যানিং এ সাধু সেজার কাক দিবেকে ধরা পড়েছি কেন ধরা পড়েছি তোমাদের সবার তো ইচ্ছা থাকে ইচ্ছা পূরণ করো আমার কি কোনো ইচ্ছা নেই ইচ্ছা পূরণ করতে পারি না আমি ইচ্ছা পূরণ করতে গেলে যা কিছু করতে পারি তোরা পাড়ার বউরা আমার সামনে এসে দাদা তারা সারাতে একটু প্রেম ভালোবাসা করেছে ভোরের বেলা একটু ঘুমাচ্ছে প্রেম ভালোবাসা করতেছে তা তোদের চোখে সহ্য হচ্ছে না আবার আমার সামনে এসে বলছে ও মূর্খ ও ডেংরা ও কি করে খাবে দাদা যে 5 সেকেন্ড ইয়ার ফেল হয় সে কোনোদিন মূর্খ হয় 5 সেকেন্ড ইয়ার ফেলটা বুঝলে না তাহলে শোনো আমি তাহলে 5-এ ভর্তি হয়েছি হয়ে পরীক্ষায় যাচ্ছি যাওয়ার পথে শারীরিক পুচপুচে হাগার জন্য পরীক্ষায় বসতে পারি না ফেল আবার দ্বিতীয়বার ভর্তি হলাম দাদা পরীক্ষায় যাচ্ছি স্যার বলছে আজকের ইংলিশ পরীক্ষা খোকা যা লিখবে সব প্রথম বড় হাতে লিখবে দাদা গিয়ে আর পরীক্ষার খাতা দুটো হাতের দিকে তাকিয়ে আছি কোনটা ছোট হাত আর কোনটা বড় হাত বুঝতেই পারিনি তাই লিখতেই পারিনি তাই লেখাপড়া বন্ধ দিয়ে সবাই হাঁসের ফার্ম করে মুরগির ফার্ম করে ছাগলের ফার্ম করে আর আমি করেছি কুকুরের ফার্ম ওই ওই হচ্ছে আমার নাম্বার 1 খেকি ওর জন্য শুধু পাড়ায় আমার বৌদিদের কাছে গালাগালি খেতে হচ্ছে দাদা ওর জন্য খাবার গুঁড়োতে বার হয়েছিলাম কোন শালা বিচ্ছিরি ভাবে রাস্তার কোলে ঝেড়ে যে গুঁড়ে তুলতে পারিনি তাই আমাদের ঘরের বাথরুমে গিয়ে এক ঝোড়া মাটি ফেলে দিয়েছি আমার এই গাবজানি বৌদি আসবে ও মনে হচ্ছে ভোরের বেলা কোথায় ঝাড়বে আমি ওই জঙ্গলের কোলে লুকিয়ে থাকবো আর টুক করে তুলে নিয়ে আমার নাম্বার 1 খেকি দিয়ে দেবো গেলে বলে দেনি সারা পড়া খুঁজে খুঁজে মরি আর সে মুখটা গেলে কোথায় গজরে আমি সারা পাড়া খুঁজে মরি আর তুই এখানে এসে পাক খাচ্ছিস তোর আমার খুঁজতে গেল বল ও সর্বনাশ এই বাজপাড়া কি বলে রে দিনের কুকুর নিয়ে পড়ে থাকলে তো খাওয়া হবে তা তোর মতো কি পাড়ায় হো করে নাচবে না ওই দেখ কেন তো সকালে যে কাজটা করেছি সেটা করেছিস হ্যাঁ রে বৌদি কি বলেছিস বলতো দিদি রে এ মুখ পোড়া গিলে খেয়ে বসে আছে কেন আমি তোর আটা মাখতে বলেছি আটা মেখেছি তুই আটা মাখতে বলেছিস না বৌদি তুই 2 মিনিট দেরি কর তোর আটা মেখে দাইকা দিচ্ছি ও সর্বনাশ এ কালকে তো বলে কি রে আমার হাতে 1 মিনিটও সময় নেই ওদিকে আমার কড়াই তেল টক 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 ফুটতেছে ওনাকে এখনো আটা মাখেনি তাড়াতাড়ি আটা মেখে ফেল বৌদি রে আটা মাখা কয় প্রকার আর কি কি গোজো এক্ষুনি দেখাচ্ছে এক্ষুনি তোর আটা মেখে দেই কাছে ও সর্বনাশ এ মহাবেতের ভাব দেখো ডাক দেন বৌদি কেরম লাগতেছে ও মুখ পোড়া তুই কট বানা শেছো হ্যাঁ দূরা দিদি রে আর ভালো লাগে না এই কালকে তো জ্বালায় আমি তো জ্বলে পুরো শেষ হয়ে গেলুম যে কাজে পানা বসে কাজ করে বসে থাকবে আমি যদি বলি তুই যা ডাইনে ও যাবে বাই আমি বলেছি জল দিয়ে আটা মাখতে ও তা না করে মুখ গোটা মেখে বসে আছে তুই জল দিয়ে আটা মাখতে বলেছিস আর আমি শুধু হয়তো আমার মুখে মেখে যাচ্ছি
ওরে ভাই কি বলিস শোন, দিনরাত কুকুর নিয়ে পড়ে থাকলে কোনো মেয়ে তোকে বিয়ে করবে না। ওসব বন্ধ করে দিয়ে আজ থেকে আমার ব্যবসায় লেগে পড়। হ্যাঁ, আমি তোমার ব্যবসায় লেগে পড়ি, তুমি আমার ব্যবসায় লেগে পড়ো। আমার কুকুরে খিদে পেলে যত গুরুত হবে তুই আগার রাস্তায় গিয়ে গুরুবি। দিদি রে, বাতপড়া বলে কি রে? ভাই রে, তুই তো দেখতে পাচ্ছিস বয়স হয়ে যাচ্ছি, আর বয়সের সঙ্গে সঙ্গে না আমি তো সবকিছু হারিয়ে ফেলছি। হ্যাঁ হ্যাঁ, আমি ওই তো দেখা পাচ্ছি, তুই তো রেল লাইনের পাতের মতো হয়ে গিয়েছি। জানিস ভাই, ইদানিং করে আমার কি যে হলো রে ভাই। কি হয়েছে বলেন? গাছ শিলচ্ছে? কি যে হলো রে ভাই। একটু টক জল খাবি? না রে ভাই, আমি সে কোথায় আঙুল দিতে কোথায় আঙুল রেখে দিচ্ছি, সে ফুচকা আছে, সে তো গোটা চুরমুরু হয়ে যাচ্ছে। তুই তো দুটো কঞ্চি নিয়ে আমুলে বাঁধতে পারতিস, ফুচকার ভিতর শিরা ভাবে ঢুকতো। দিদি রে, এ বাদ পড়ার কথা শোন, এই ব্যবসায় 1 লাখ টাকা খরচা করেছি, আর এ বলে কি রে? এই ঠান্ডার সময় কানে দ্বারা ফ্যাসাজ করনি, চোখের ভিতর আমুল গইলে দেবো, কানে যাবি কি তুই? ভাই রে, দুঃখের কথা তোকে কি বলবো, এই পাড়ার যত অনামক কাস্টমার আমার কি বলে জানিস? তোর কি বলতেছে? বলে গাবজানি বৌদি তোমার আর মার্কেটে চলে, তুমি তো পুরো কাটমা। ওরা তোদের কাটমা বলেছে, পেলাই কাট বলে নে। তোর মাথায় যদি জল ঢালা যায় না, পান নকে চলে আসবে, তোর যা অবস্থা কোথায় বাঁধবে না। ও সর্বনাশ, এ বাজ পড়ার কথা শোন, আমি বলি ফাঁকার লোক অপমান করতে করুক কি, তুই আমার ঘরের লোক হয়ে তুই আমার এইভাবে অপমান করতে পারলি? এই কার্তিক মাস পড়ে কুকুরের গায়ে হাত দিতে পারতে না, তুই আমার সরবি কি? ভাই রে, সব কথা বাদ দিয়ে দিনরাত কুকুরের পিছনে না ঘুরে আজ থেকে আমার ব্যবসায় লেগে পড়, আর ব্যবসায় লাভবান করে দাঁড়িয়ে গেলে ভাড়া টুকটুকি মেয়ে দেখে তোর বিয়ে দেবো। বে করবো মনের খুশিতে, পাড়াবাড়ি শ্রী সবাই আসবে গো দেখিতে। বে করবো মনের খুশিতে, পাড়াবাড়ি শ্রী সবাই আসবে গো দেখিতে। कहता है तू प्यारी मुझसे जानना है। নমস্কার, মাই নেম ইজ মোনা, আই এম সায়েন্টিস্ট। আমার কাজ হলো কুকুরের লালা দিয়ে কি ঔষধ তৈরি করা হয়, সাপের বিষ দিয়ে কি ঔষধ তৈরি করা হয় সেটা রিসার্চ করাই আমার কাজ। ও মাই গড, 12টা বেজে গেছে, আমি কোন টিফিন করব কোনো দোকানেই খুঁজে পাচ্ছি না। ওয়াও, ওই তোরা ফুচকা স্টল, আর ফুচকা স্টলে কি লেখা আছে? অশিক্ষিত ছেলে মেয়েদের জন্য ফুচকা ফ্রি। ঠিক আছে, ওই ফুচকাওয়ালার সাথে একটু ফানি করা যাক। বলি, ও ফুচকাওয়ালা, টিপে টিপে শেষ হয়ে যায়, কে পাই শেষ কোথায়? আলু মাখাই লঙ্কা দিতে কেন ভুলে যায়? টিপে টিপে শেষ হয়ে যায়, কে পাই শেষ কোথায়? আলু মাখাই লঙ্কা দিতে কেন ভুলে যায়? ও ফুচকাওয়ালা, হ্যাঁ আমি তোমাকে বলছি, আমি বলছি তুমি রেডি তো? হ্যাঁ আমি রেডি, তুমি রেডি তো? আমি তো রেডি। জানি হবে হেব্বি লাভ, আমার করে না কেউ ভাব। জানি হবে হেব্বি লাভ, আমার করে না কেউ ভাব। আরে খুলিটা দেবে তো? বোঝে না কেউ আছে। ডাউ আনতে ভুলে গেছি, টক জলটা ঠিক মতো হয়েছে। ঠিক আছে ঠিক আছে।
আমার তো সময় নেই, জলদি জলদি এই না খুঁড়ি না। ও ফুচকাওয়ালা, আমাকে বড় বড় ফুচকা দেবে কিন্তু। তা তোমার তো পুঁটি মাছের মতো গাল, এত বড় করে ফুচকা খাবে? আরে মিডিয়াম সাইজ দেবে। খাও ভালো। আচ্ছা মজা খাও তুমি ফুচকাটা ছিঁড়ে দিয়েছো কেন? আমার বৌদি তো আছে, আমি নতুন সবে আজকে রেখেছি। এই না খা। খাচ্ছা মাঝে মাঝে। তুমি আলু দাও না? আলু তো দিলুম তো না, কথা দিয়েছি। এই না খাও, তুমি খাও। তুমি খাও। এই নরসেন স্টুপিড কোথাকার রাস্কেল, তোমাকে নাকে সিঁড়ে ফেলেছিস তো, হাতে জলে ধুয়েছিস, তুই ফুচকা দিচ্ছিস। তা আমি তো হাতটা বুকে মুছে নিয়েছি, তবু হয় না। এই রাবিস, বুকে মুছলে হবে, জল দিয়ে হাতটা ধুইতে হবে। তা ভালো হতো যে কোটা ফুচকা খেতো তার দামটা দিয়ে চলে যাও। ফুচকার পয়সা আমি কোন টাকা পয়সা তোকে দিতে পারবো না। ম্যাডাম সকালবেলা গন্ডগোল, ওই টাকাটা ফেলবে কি? এই শোন, আমি টাকা দেবো না বলছি, মানে টাকা দেবো না। আরে টাকাটা দে। ডিস্টার্ব করিস না উড়ি জানোয়ার। আর কিসে তোমার হবে ম্যাডাম, নেই কোনো ছাড়। এই রাবিস, তুই কেন বুঝিস না? আমি টাকা দেবো না বলছি, মানে টাকা দেবো না। ম্যাডাম সকালবেলা বগনি করি দে, টাকাটা ফেলো। ডিস্টার্ব করিস না উড়ি জানোয়ার। কিসে তোমার হবে ম্যাডাম, নেই কোনো ছাড়। ডিস্টার্ব করিস না উড়ি জানোয়ার। কিসে তোমার হবে ম্যাডাম, নেই কোনো ছাড়। I stick it down, we take it boot. I stick it down, we take it boot. এবারে খাবি তুই বড় তঙ্গে হুন্ডা মেশিনা মে আছে পাওয়ার, হুন্ডা মেশিনা মে আছে পাওয়ার, হুন্ডা মেশিনা মে আছে পাওয়ার। এত বড় মেয়েরা ছোট প্যান্ট বলেছে কেন? এই রাবিস, তুই খালি রাস্তায় একা মেয়ে মানুষকে পেয়ে এই লঞ্চে ব্যবহার করছিস। আমি তোকে কি করতে পারি তুই জানিস? তুই কি করতে পারিস তোর কাছে রাখ, আর আমি কি করতে পারি সেটা দেখে নে। সাধু বেশি ঘুরি শয়তানি সমাজে, শুয়ে বসে দাঁড়িয়ে তোমায় দিতে হবে। এই জানোয়ার, তুই শুয়ে বসে দাঁড়িয়ে কি বলছিস কি? বুঝতে পেরেছি তোমার খুব খিদে হয়েছে, তুমি যেভাবে বলবে আমি সেইভাবে খাইয়ে যাব। সাধু বেশি ঘুরি শয়তানি সমাজে, শুয়ে বসে দাঁড়িয়ে তোমায় দিতে হবে। I am beauty, করছি ডিউটি, I am beauty, করছি ডিউটি, বুঝেছি তোর হুন্ডা মেশিনা মে আছে পাওয়ার, হুন্ডা মেশিনা মে আছে পাওয়ার, হুন্ডা মেশিনা মে আছে পাওয়ার। তাহলে তুই টাকা দিবি না তাই তো? আমার জোর করে নিতে হবে। আমি টাকা দিচ্ছি না। চোরা পাগল আছে, দেখে ছিনে বার করে নেবো। এই চলো আজ তোর টাকা দেবো। পারুল দে অতি অল্প ছাড়িস না, ফাঁকা মাটি গোল দিয়ে যা ভয় করিস না, ফাঁকা মাটি গোল দিয়ে যা ভয় করিস না। পারুল দে অল্প ছাড়িস না, ফাঁকা মাটি গোল দিয়ে যা ভয় করিস না, ফাঁকা মাটি গোল দিয়ে যা ভয় করিস না, ফাঁকা মাটি গোল দিয়ে যা। হায় হায় হায়, এ ভালো লাগতে মাথা মেরে ফেলে দিল। ওরে কোথায় মরে যাবি, ছেড়ে দে রে, ছেড়ে দে। একটা মেয়ে ছেলে তোর বুকের বুটে কবাডি খেলতে চাচ্ছিস, চুপ করে দাঁড়িয়ে আছিস। ওর ওই কচি জামা ছিঁড়ে টাকা বার করে নেবো। বৌদি রে, হ্যাঁ। তুই আমার ব্যবসায় পাঠিয়েছিস, হ্যাঁ। আমি রাঙরাঙে ব্যবসা চালিয়ে যাচ্ছি। আরে কোথায় ছিল, হুট করে ঢুকেছে আর হরদম মার শুরু করেছে। করলো বাচ্চা তুলো ধনা, হাই হাই কি যে করি। বাঘের খাঁচায় মুন্তি করেছে বুড়ো হুড়ি। এ করছে তুই বাইরে একটা ল্যাংটি দূর এসব কি বলতে চাইছিস? বৌদি রে, হ্যাঁ। এ সেই কাকদ্বীপের খেঁকি কুকুরের মতো। হ্যাঁ। এ টুক করে ধরবি আর আমার ফার্মে চালান করে দিবি। করলো বাচ্চা তুলো ধনা, হাই হাই কি যে করি। বাঘের খাঁচায় মুন্তি করেছে বুড়ো হুড়ি। মহাদেব লেখে গান, তুমি গেল মশান, মহাদেব লেখে গান, তুমি গেল মশান। কবে সোনা খেতে হলো ঝাড়কা। তঙ্গে 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 তঙ্গে
হুন্ডা মেশিন আমি আছে পাওয়ার, হুন্ডা মেশিন আমি আছে পাওয়ার, হুন্ডা মেশিন আমি আছে পাওয়ার। এই মেয়ে তোর পোশাক আশাক দেখে মনে হচ্ছে তুমি তো কোনো ভদ্র ঘরের মেয়ে। তা ফুচকা খেয়েছো, ফুচকা দাম দিচ্ছ না কেন? আরে বৌদি, হ্যাঁ। আমি ফুচকার পয়সা কেন দিতে যাবো? তুমি ফুচকার স্টলের আর বড় করে লিখে দিয়েছো অশিক্ষিত ছেলে মেয়েদের জন্য ফুচকা ফ্রি। হ্যাঁ। তাই তো আমি খেয়েছি। তাই তো আমি খেয়েছি। তা তুমি যদি অত অশিক্ষিত হলে তা ওই লেখাটা কিভাবে পড়লে? ও মাই গড, আমি তো ধরা পড়ে গেছি। তারা গেল। বাবারে বাবা, এই নেকড়ে কি ছালা আর ডুম মেরে খাই কলা। ইয়া করছি তুই কি পাগল হয়ে গেছি? থিরে দাঁড়া। এই মেয়ে তোমার তো গ্রামে আয় কখনো দেখিনি। তুমি কে, এখানে কি করতে এসছো? বৌদি, হ্যাঁ। আমি হলাম সায়েন্টিস্ট। ইয়া করছি এই মেয়ের ডিশ টিশ কি ভালো রে? বৌদি এর মধ্যে স্টিলের ডিশ কি কাঁচা ডিশ আছে হাতে ধরে টাকাটা নিয়ে বিদায় করতো? ও নো বৌদি, হ্যাঁ। আমি হলাম সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট মানে বিজ্ঞানী। বৌদি, হ্যাঁ। আমি সত্যই গ্রামে এসেছি কুকুর নিয়ে রিসার্চ করবো বলে। ইয়া গজু এমনি বলে কি রে? আমি জানি লোক মোবাইল রিচার্জ করে, ডিশে রিচার্জ করে, তাই এমনি কুকুরে রিচার্জ করে কি করবি? বৌদি রে, হ্যাঁ। এ মনে হচ্ছে এয়ারটেল আর জিও রিচার্জ বাইরেছে। এ মেয়ে মনে হচ্ছে কুকুরের লালাদের রিচার্জ কমানোর চেষ্টা করতেছি। ও নো বৌদি, হ্যাঁ। আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি কি? কি বলো? তোমাদের গ্রামে সকাল থেকে এখনো পর্যন্ত আমি একটা কুকুর কেন দেখছি না? ও ম্যাডাম, কুকুর কোথায় পাবে? আমার এই বুক চাবড়া সব তো নিয়ে ঘরে আটকে রেখেছি। তোমার কি কুকুর লাগবে? খেঁকা খেঁকি নেড়া নেড়ি যদি বলো পেড়া মতো লাগবে আমি দিতে রাজি আছি। দেখেছো ডাক দেখেছো? ওরে ভাই তো কি বলিস শোন, ম্যাডামের সঙ্গে ঝগড়া গন্ডগোল না করে ভালোভাবে ফুচকার টাকাটা চেয়ে নে। আর ম্যাডাম বৌদি, তোমার কি বলি, আমার দেওরের সঙ্গে ঝগড়া গন্ডগোল না করে ভালোভাবে ফুচকার টাকাটা দিয়ে দাও। এই গোজো আমি চলে যাচ্ছি, ওদিকে আমার কড়াই তেল টাকা 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 করে ফুটতেছি, ঘুরে যদি আসতে আছে তোর পাকে মুন্ডু গুঁজে দেবো। এ তোর ওই টক টক মানি থমার আমার কুকুরের খাবারটা গুলো গে যা। ম্যাডাম আমার টাকাটা দিয়ে আপনার রাস্তা দেখুন আর আমার ব্যবসা আমি চালিয়ে যাই। এই শোনো, তুমি কি ভাবছো আমি তোমাকে পয়সা দেবো না? টাকাটা দেবো তো। আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি কি? হ্যাঁ কি জিজ্ঞাসা করবো? আরে অনেকে তো পোল্ট্রি ফার্ম করে, ছাগলের ফার্ম করে, গরুর ফার্ম করে, তুমি কুকুরের ফার্ম কেন করেছো? ওদের কষ্ট দেখে থাকতে পারিনি তাই ম্যাডাম। আগে দেখতাম রাস্তার কোলে নোংরা পড়ে থাকতো, কিছু মারা গেলে ফেলে দেওয়া হতো। আর এখন দেখবে যখন সেখন সেই নোংরাটা ফেলতে যাবে নয় গন্ধ হবে না জরিমানা হবে ম্যাডাম। আর কুকুরগুলো যখন খিদে জ্বালায় কারো দরজার সামনে যাবে তাকে লাঠি দিয়ে মারা হবে, না দেখবে ঝাঁটা দিয়ে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে ম্যাডাম। তাই তাদের কষ্ট না দেখতে পারে, না সহ্য করতে পারে, নিজে ইনকাম করে একটা জায়গায় বন্দি করে তাদের খাইয়ে বাঁচিয়ে রেখেছি ম্যাডাম। বুঝছো, তুমি কি বড় উদার মনের মানুষ। তুমি কি আমার সহকর্মী হিসাবে আমার সাথে কাজ করবে? ম্যাডাম আমি তো বেকার, সেই কিছু করি না। তোমার কাজে যদি শামিল হতে পারি নিজেকে গর্ব মনে করবো ম্যাডাম। তুমি গ্রামে থেকে কুকুরের লালা, সাপের বিষ সঙ্গ করে আমাকে দেবে, তুমি আর আমি মিলে সেটা রিসার্চ করবো। তাহলে তো আজ থেকে আমরা দুজন কে হলাম? বন্ধু। একটাই কথাই আছে বাংলাতে, মুখার বুক বলে একসাথে। একটাই কথাই আছে বাংলাতে, মুখার বুক বলে একসাথে। সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার। যে গড়ি পিটি আমি কেউ জানে না, জাতির বিচারে তোরা কেউ মানে না। যে গড়ি পিটি আমি কেউ জানে না, জাতির বিচারে তোরা কেউ মানে না। সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার, বন্ধু আমার।